মুরারি ১ নম্বর ব্লকের কুরবানি ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক। আসন্ন ঈদুল আজহা তথা কুরবানি ঈদকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উৎসব পালনের লক্ষ্যে বুধবার সকালে বীরভূম জেলার মুরারি ১ নম্বর ব্লক প্রশাসন ও মুরারি থানার যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। মুরারি ১ নম্বর ব্লকের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুরারি ১ নম্বর ব্লকের বিডিও HM রিয়াজুল হক এবং মুরারি থানার আইসি শামশেদ আলী, মুরারি বিধানসভা তৃণমূল বিধায়ক ডক্টর মোশারেফ হোসেন, BLDO BMOH ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, সহসভাপতি আফতাব আহমেদ সহ মুরারি থানার অধীন বিভিন্ন এলাকায় ইমাম, মুয়াজ্জিন এবং বিশিষ্ট ব্যক্তিরা। সভায় আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে সরকারি নির্দেশিকা মেনে এখানে উৎসব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি শব্দ দূষণের নিয়ন্ত্রণে রেখে মাইক ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের প্রত্যেকবারে আমাদের যা রেকর্ড আছে, যাদেরকে ডাকা হয় তাদেরকে আজকে এই মিটিংয়ে ডাকা হচ্ছে। প্রথমে আপনাদেরকে আরেকবার বলে দিই যে একটু আতঙ্ক থেকে বেরিয়ে যান, কোনো আতঙ্ক ভিডিও হিসেবে তারা প্রথম হয়তো ভাবে কুরবানি হবে আইসিআইয়ের আগে ছিলেন। তো আমরা যেটা চাই যে ব্লকে আমরা থাকি না কেন সেখানে যেন সুশৃঙ্খল ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা ঈদ, কুরবানি, দুর্গাপুজো সেখানে আমরা সবকিছু করার চেষ্টা করি। এর আগে যে ব্লকে ছিলাম সেখানে কোনো সমস্যা হয়নি। এই ব্লকে এর আগে মিটিং করেছিলাম আমরা রামনগরী, সেখানে কোনো সমস্যা হয়নি। ঈদ, কুরবানি যা কিছু আছে সমস্ত ধর্মের জাতি ধর্ম নির্বিশেষে যা কিছু প্রোগ্রাম আমরা করি যেন কোনো সমস্যা না হয়। এবছর আশা করি এই কুরবানির কোনো সমস্যা হবে, এইটা আশা রাখবো। আমরা সবসময় আপনাদের সাথে আছি, থাকবো। আমি নিজে এজ এ ভিডিও হিসেবে আসছি, নিজে ডিউটিটা করলেন, আমাদের বিধায়ক সাহেব ছিলেন এখানে, আপনারা প্রত্যেকে আছেন, আমাদের ডিএলও সাহেব আছে, পঞ্চায়েত সমিতির প্রত্যেক আছে, গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব আছেন, আমাদের ইমাম সাহেব প্রত্যেক আছে। প্রত্যেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা সমাপ্ত করছি। ধন্যবাদ। প্রত্যেকে আমরা একটা মিটিং করি, এটা নিয়মিত প্রত্যেক বছর আমরা করে থাকি, যেটা বলা হয় যে কোঅর্ডিনেশন কমিটি মিটিং। সেখানে আমরা সরকার কি ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে বলে দিই যে কি কি ইনস্ট্রাকশন আছে, যাতে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করা হয়। তো এবছরে নতুন কোনো ইনস্ট্রাকশন নেই, যা কিছু ইনস্ট্রাকশন আছে সব পুরানো যে অ্যাক্ট আছে, নিয়ম আছে, সেই নিয়মটাই বলবৎ করার জন্য বলা হয়েছে। তো আজকে মূলত যে বিষয়ে আলোচনা করা হবে যে সামনে আসন্ন যে কোরবানি আছে, কোরবানিতে কিভাবে আপনারা করবেন, তার সাথে নতুন একটা অ্যাডিশন হচ্ছে, সেটা হচ্ছে লাউড স্পিকার এবং মাইক্রোফোন, তার ব্যবহার নিয়ে একটু রেস্ট্রিকশন করা হয়েছে, সেটা আমি বলবো। আর কুরবানি সংক্রান্ত বিষয়ে আমাদের বিএলও সাহেব আছেন, উনি কিছু বলবেন, আজি সাহেব বলবেন, অবশ্যই আমাদের এমএলএ বিধায়ক সাহেব বলবেন। প্রথমে বলি আমি লাউড স্পিকার সম্পর্কে। লাউড স্পিকার নিয়ে কলকাতা হাইকোর্ট, তার সাথে আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 সবকিছু মিলিয়ে যে রেস্ট্রিকশন করা হয়েছে, এটা রিসেন্টলি আমাদের 13ই মে 2026 সালে প্রকাশিত হয়েছে নোটিফিকেশন। তাতে বলা হয়েছে যে 2002 সালে যে নয়েজ পলিউশন রেগুলেশন কন্ট্রোল যে রুলস, তাতে 4 রকম ভাগ করা হয়েছে জোনের। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া এবং সাইলেন্স জোন। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ক্ষেত্রে দিনের বেলাতে ডে টাইমে যে শব্দ যে লিমিট, সেটা হচ্ছে 75 ডেসিবেল এবং রাতে সেটা করা হয়েছে 70 ডেসিবেল। দিন বলতে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত, এটা বলা হয় দিনের ডেট লিমিট। রাত হচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এই ব্লকটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট না, এটা হচ্ছে মোটামুটি কিছু আছে রেসিডেন্সিয়াল এলাকা, কিছু আছে কমার্শিয়াল এলাকা। তো রেসিডেন্সিয়াল এলাকাতে আছে 55 ডেসিবেল দিনের বেলাতে, রাতে আছে 45। আর আরেকটা বিষয় হচ্ছে সাইলেন্স জোন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা দিনের বেলাতে আছে 50 ডেসিবেল আর রাতের বেলা আছে 40 ডেসিবেল। এই সাইলেন্স জোনটা কি? যে সমস্ত এলাকাতে হসপিটাল, স্কুল, কলেজ, কোর্ট এবং ধর্মীয় স্থান, মসজিদ, মন্দির বা গির্জা আছে, সেটার 100 মিটার পরিধিতে তার যে লিমিট হবে সেটা হচ্ছে 50 ডেসিবেল দিনের বেলাতে, আর রাত্রে হবে 40 ডেসিবেল। এই হচ্ছে মাত্রা। এর মধ্যে আমাদের লাউড স্পিকার এবং মাইক্রোফোন এই মাত্রাতে ব্যবহার করতে হবে। এটা নতুন আমাদের ইনস্ট্রাকশন। আর কুরবানি রিলেটেড যে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে প্রতি বছর যেটা বলি আমরা, যাতে আমরা আমাদের যে গাইডলাইন আছে, গাইডলাইন মেনে আমরা কুরবানি করব। এই কুরবানি হচ্ছে আমাদের আসলে আত্মত্যাগ বা আত্মসংযম, এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রতীক। যাতে আমরা প্রত্যেক বছর যেটা করি, যেটা এই বছর করতে পারি,
একটা বিষয় যেটা দেখছি আমরা মোটামুটি যে মিটিং করে এতটা ভিড় হয় না, এবছর খুব বেশি ভিড় হয়েছে। অনেকের মধ্যে ভাবছে নতুন কি আসলো না আসলো। আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে একটাই বার্তা দেব যে আপনার যে গাইডলাইন আছে মানেন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। সবসময় প্রশাসন আপনাদের সঙ্গে থাকবে। সরকারি গাইডলাইন যদি মানেন অবশ্যই আমরা আপনাদের সাথে থাকছি এবং থাকবো। আমরা সবসময় আপনাদের সহযোগিতা কামনা করব। পুলিশ প্রশাসন একা কোনো কিছু করতে পারে না যদি আপনাদের সহযোগিতা না থাকে। আপনাদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রত্যেক বছর আমরা ঈদ কুরবানি পুজো পার করি। আশা করি এবছরও ঈদ কুরবানি পূজা পার করি। এবার আমি প্রথমে আমাদের এমএলএ সাহেব রিকোয়েস্ট করবো উনি এই বিষয়ে কিছু বলবেন।